হুঁশিয়ার হুঁশিয়ার সমাজ বিরোধীরা হুঁশিয়ার নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এলাকায় দিনের পর দিন ধরে বেড়ে চলা সমাজ বিরোধীদের দৌরাত্ম্য, অবৈধ নেশার ঠেক বন্ধ করতে এদিন নাগরিক কমিটির ব্যানারে মিছিল করে প্রতিবাদ কর্মসূচি পালন করল খড়দহের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। দুষ্কৃতী দৌরাত্ম্য এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এলাকায় জনমত গঠন করার জন্য তৃণমূল নেতা শুকুর আলীর নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকেরা রহরা থানার সামনে মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের খড়দহের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। উল্লেখ্য, গত শুক্রবার খড়দহের বন্দিপুর এলাকায় এক তৃণমূল কর্মীর হাতে আর এক তৃণমূল কর্মী সুরাজ খান আক্রান্ত হন। বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সেই ঘটনার বিরুদ্ধেই নাগরিক কমিটির ব্যানারে তৃণমূল কংগ্রেস কর্মীরাই প্রতিবাদ মিছিল করে রহরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। মিছিলে সামিল হয়ে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন আক্রান্ত তৃণমূল কর্মী সুরাজ খানের মাও। আজকের এই প্রতিবাদ মিছিলে সমস্ত সভ্য এক করে এই মাঠের সামনে এসে উপস্থিত হবে। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা শুকুর আলী স্বীকার করে নিলেন, বর্তমানে কর্মসংস্থানের সুযোগ কমে যাওয়ায় ক্রমাগত বেড়ে যাচ্ছে সমাজ বিরোধী কার্যকলাপ। এলাকায় জুয়া সাট্টা অবিলম্বে বন্ধ করতে হবে, এই সমস্ত কিছু ইস্যু নিয়ে আজকের এই মিছিল। এই সমাজ আপনি যে সরকারই হোক না কেন, সমাজ বিরোধী দৌরাত্ম্য, অর্থনৈতিক অবস্থা যখন মানুষের খারাপ হয় সমাজ বিরোধী দৌরাত্ম্য বাড়ে, এটাই হচ্ছে তার আর হচ্ছে একদিকে বেকারত্ব, অর্থনৈতিক অসুবিধা থাকলে এগুলো তো হবে। এদের মদতদাতা কারা? মদত ছাড়া তো সমাজ বিরোধী দৌরাত্ম্য বাড়তে পারে না। দেখুন, সমাজে সব রকম মানুষ আছে, সেখানে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। খারাপ মানুষের যদি 4 জন খারাপ মানুষ যদি এই সমস্ত অপকর্ম করে, তাহলে অনেক মানুষ মিলে তার প্রতিবাদ করতে হয়। সেই প্রতিবাদটাই আজকের হচ্ছে। সে আমরা আজকের এই যে রাস্তা দিয়ে আমরা এলাম, এই এলাকার মানুষজনকে আমরা আরও একটু একমত করতে চাইছি বা ঐক্যবদ্ধ করতে চাইছি যে সমাজ বিরোধী দৌরাত্ম্য যাতে আরও কমে। পুলিশ তাহলে কাজ কি? পুলিশ নিশ্চয়ই কাজ করছে, পুলিশের আমরা কাজ নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু মানুষ যদি না এগিয়ে আসে তাহলে পুলিশের পক্ষে সম্ভব না স্বাভাবিক জীবনযাপন বজায় রাখা। দেখুন, পথই তো পথ বলে দেবে, পথে নামতে হবে। যখনই কোনো অন্যায় হবে, অন্যায় হলে তো পথে নেমে তার প্রতিবাদ করতে হবে। আর এ বিষয়ে খড়দহের বিধায়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে রীতিমতো মেজাজ হারালেন তিনি। শুনুন কি জানালেন তিনি। অতটা আমার জানা নেই, আমি শুনেছি মিছিল টিছিল হচ্ছে দেখি। কি শুনেছি? যে একটা মিছিল হচ্ছে এই নিয়ে, এই রহরাতে সমাজ বিরোধীদের বিরুদ্ধে কোনো একটা মিছিল হচ্ছে শুনেছি। আমি এখানে এসে শুনলাম যে একটা মিছিল হচ্ছে। মিছিলটা কাদের, মানে কাদের শুনেছেন মিছিল? খড়দা ব্লক নাগরিক মঞ্চ বলে শুনেছি। সেখানে তৃণমূলের ব্লক সভাপতি আছেন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান আছেন, তৃণমূলের আছেন তাদেরকে জিজ্ঞেস করবো। আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি যা শুনেছি এইটুকুই আমার উত্তর, এর বেশি কিছু বলবো না। আমি এর বেশি কোনো কথাই বলবো না। আমি শুনেছি যে একটা মিছিল হয়েছে খড়দা ব্লক নাগরিক মঞ্চ নামে। এর বেশি কে ছিলেন কে না ছিলেন তাদের কাছে জিজ্ঞেস করুন। তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন। আপনার স্ট্যান্ড পয়েন্ট আমি জানি। আপনার যার কথা বলবেন তাকে জিজ্ঞেস করুন, আমার জিজ্ঞেস করুন। আমি নিজে ছেলেটিকে দেখে এসেছি, মানে চোখে দেখা যায় না যেভাবে ওকে স্ট্যাপ করা হয়েছে। দুঃখের, ওর মা ছিল আমার সঙ্গে, ওর মাকে নিয়ে গিয়ে আমি দেখে এসেছি। তার যদি কেউ প্রতিবাদ করে সেটা করতেই পারে, আমি জানি না সেটা কারা করছেন না করছেন। পুলিশকে বলবেন ব্যবস্থা নিতে, তাকে সক্রিয় হতে। আমি পুলিশকে, লোকাল পুলিশকে বলবো না কিছু, যা বলার আরো উপরমহলে বলে বলবো। কেন মানে অদ্ভুত কথাবার্তা জিজ্ঞেস করেন আপনি? অদ্ভুত কথাবার্তা জিজ্ঞেস করেন? আরে ভাই, আপনি এইসব কথা প্রশ্ন করেন, আমার উত্তর চেয়েছেন, উত্তর দিয়ে দিই। কেন বলবো না আপনাকে? বলতে হবে আমাকে দেখি।
ইটস মাই ডিসক্রিপশন, যেভাবে মহিলারা মাই ডিসক্রিপশন, যেভাবে মাই ডিসক্রিপশন। মহিলারা নেমেছে। কাকে বলবো না বলবো ইটস মাই ডিসক্রিপশন। আই অলরেডি টোল্ড ইউ যে আমি এর থেকে হায়ার অথরিটির কাছে বলবো, যাকে আমি এখানে লোকাল ওসিকে বলবো না বা লোকাল থানাকে বলবো না। যা বলার কথা আমি বলবো, ব্যাস। কেন বলবো না স্পষ্ট করেন কি করে আপনি আমাকে? রাজাদের রিপোর্ট 7 নিউজ নেটওয়ার্ক, খড়দহ। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।